জওহর নবোদয় বিদ্যালয়ে পাঠরত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের ম্যাথ ক্লাসে আজকে আমরা ম্যাথ বই থেকে এক্সারসাইজ 4.1 ইকুয়েশনের উপরে ক্লাস করব। তো এখানে স্যার ইকুয়েশনের উপরে তোমাদের যে ক্লাসটা করবেন সেখানে যে অঙ্কগুলি বোর্ডে করা হবে তোমরা সবাই সেই অঙ্কগুলিকে নোট ডাউন করবে, সিডব্লিউ হিসেবে বিকালে জমা করবে এবং এইচডব্লিউ হিসেবে ফ্রেশ খাতায় টুকে রাখবে। তাহলে চলো আমরা সোজা চলে যাব বোর্ডে এবং স্যার যেভাবে অঙ্কগুলো করাবেন সেগুলোকে ঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। কারো কাছে যদি একটা 500 রুপিসের নোট থাকে, সেই নোটটা আমরা যেখানেই নিয়ে যাই না কেন সেই নোটটার ভ্যালুয়েশন একই থাকে, তাই না? এটাকে বলা এটার 500 রুপিসই থাকবে, কখনো চেঞ্জ হবে না, তাই তো? কিন্তু একইভাবে যদি বলা হয় যে আমার কাছে রুপিস এক্স আছে, এবার তোমাদের বলা হলো তাহলে বলো তো আমার কাছে কত টাকা আছে। তাহলে কেউ বলতে পারবো আমরা ঠিক করে এক্স রুপিস মানে? না, এক্স রুপিস মানে আমরা যে যা আছে আমরা ধারণা করতে পারি, বলতে পারি এটা ইট মে বি 100 রুপিস, ইট মে বি 200 রুপিস, ইট মে বি 50 রুপিস, ইট মে বি 10 রুপিস, ইট মে বি 100 রুপিস, এটসেট্রা এটসেট্রা। আমরা এই রুপিসটাকে ধারণা করে নিতে পারি যে কত টাকা আছে। তাই এই যে এক্স যে নাম্বারটা লিখলাম, এই যে নাম্বারটা, যেহেতু এই নাম্বারটার ভ্যালু কখনো স্থির না, কখন এক এক সময় এক এক রকম মানে আসে বা এক এক সময় এক এক রকম ভ্যালু বেরোয়, তাই এটাকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল। সাধারণত ম্যাথ এক্স প্লাস 4 ইকুয়ালস টু 24। ভালো করে খেয়াল করো, এই যে এই একটা ইকুয়েশনে একটা টার্মস থাকে, এক্স দেওয়া রয়েছে, এই টার্মসটাকে বলা হয় ভ্যারিয়েবল টার্মস। এই টার্মসটাকে সব সময় ইকুয়াল টু লেফট সাইডে রাখতে হয়। ওকে, সব সময় কোন সাইডে রাখবো? লেফট সাইডে রাখবো। আর যে নিউমেরিয়াল গুলো থাকবে মানে নাম্বার গুলো থাকবে, সেই নাম্বারটা কমপ্লিট নাম্বার হতে পারে, সেই নাম্বারটা ডেসিমেল মানে পয়েন্ট হতে পারে, সেই নাম্বারটা ফ্রাকশন মানে ভগ্নাংশ হতে পারে, তাকে কি করব আমরা? রাইট সাইডে নিয়ে যাব। ওকে, এবার এই লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইডে আনার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? যদি কোনো সংখ্যা লেফট সাইডে প্লাস দেওয়া শুরু হয়, এটাকে ইকুয়াল টুর ওপাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। যদি কোনো সংখ্যা লেফট সাইডে ডিভাইড থাকে, এটাকে ওই পাশে নিয়ে গেলে মাল্টি হয়ে যায়। যদি কোনো সংখ্যা লেফট সাইডে মাইনাস থাকে, ওটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। যদি কোনো সংখ্যা এক পাশে মাল্টি অবস্থায় থাকে, তাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। একইভাবে একইভাবে বাকি নাম্বারগুলো চেঞ্জ হবে। মানে কি, যদি কোনো সংখ্যা রাইট সাইডে মাইনাস থাকে, লেফটে আনলে প্লাস হয়, মাল্টি থাকলে ডিভিশন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, ডিভাইড থাকলে মাল্টি হয়। ওকে, এই হলো বেসিক নিয়ম। ধর এইটা ইকুয়াল টু দিয়ে তার মাথায় একটা অ্যারো, এটাকে বলা হয় ইমপ্লয়েজ দ্যাট সাইন। ওকে, এবার দেখো এইটাকে আমরা সলভ করি। এখানে দেখো 20x আছে, 20x ইকুয়াল টু কি বলেছে, যার ভ্যালু বের করতে হবে সেটাকে লেফট সাইডে রাখতে হয়, আর যার নাম্বারগুলো সব রাইট সাইডে নিয়ে যাব। তাহলে এই পাশে 20 ছিল, 24 ছিল, 24 লিখলাম। আর এখানে যে 4 ছিল, 4টা কি প্লাস ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে -4 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার আমরা মাইনাস করে দেই। অর 20x ইকুয়াল টু, এখানে কত মাইনাস করলে 20 হবে। অর x ইকুয়াল টু, এখানে দেখো x এর সাথে 20টা মাল্টি অবস্থায় রয়েছে, কিছু নেই মানে মাল্টি, তাহলে ওপাশে গেলে ডিভিশন হয়ে যাবে 20/20। এবার কাটাকুটি করো, 1 হয়। অর x ইকুয়াল টু 1 হলো। তাহলে x এর ভ্যালু কত? +3 ইকুয়াল টু, এই একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। কিভাবে বের করব? আগে ফার্স্টে কি করতে হয়, এটা ইমপ্লাইজ দ্যাট দিতে হয়। তাহলে x গুলো যা আছে সব লেফট সাইডে রাখতে হয়, x টা লেফট সাইডে আছে তাই লেফট থাকলো। এই ইকুয়াল টু সাইন দিলাম, এই 5 যেমন ছিল তেমনই থাকবে। এখানে +3টা দেখো +3 আছে, এটাকে সাইড চেঞ্জ করব, লেফট থেকে রাইটে নিয়ে যাব,
তাহলে এখানে কি সে মাইনাস হয়ে যাবে, -3। কারণ আমরা কি জানি, প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হয়, মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হবে, তাই তো? তাহলে এখানে কত হয়, অর x ইকুয়ালস টু 5 এর থেকে 3 মাইনাস করলে 2 হয়। তাহলে আমার আনসার কি দাঁড়ালো, x এর ভ্যালু 2 হলো। n মাইনাস 2 ইকুয়াল টু 46 ইকুয়াল টু 46। এই একটা আরেকটা প্রবলেম। তাহলে এখানে কি আছে, 3n মাইনাস 2 ইকুয়াল টু 46। ওকে, তাহলে আমরা এর সলভ কি করে করবো, ভালো করে খেয়াল করো। n এর ভ্যালু বের করতে হবে, তাই এটাকে লেফট সাইডে রাখবো, 3n। এবার এখানে এই যে এখানে 46 ছিল, লিখলাম 46, এখানে -2 আছে, এটাকে সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে এটা +2 হয়ে যাবে। হ্যালো, -2 ছিল, সাইড চেঞ্জ করলাম, +2 হলো। এবার অর 3n ইকুয়াল টু 46 আর 2 কত হয়, 48 হয়। অর n ইকুয়াল টু, এখানে n এর সাথে 3 টা মাল্টি অবস্থায় আছে, মাল্টি থাকলে অবশ্যই ডিভিশন হয়, ডিভিশন মানে বাই হয়ে যায়, 48 বাই 3 হবে। এবার কাটাকুটি করো, 3 16 যা 48, তাহলে অর n ইকুয়াল টু কত হলো, 16 হলো। বোঝা গেল? অর এই x টাকে লেফট সাইডে রাখলাম, 5x ইকুয়াল টু দিলাম, এখানে 17 ছিল লিখলাম, এখানে +7 ছিল, ওখানে কি -7 হবে। অর 5x ইকুয়াল টু 17 থেকে 7 মাইনাস করলে 10 হয়। অর x ইকুয়াল টু কি হয়, 10 বাই 5, কাটাকুটি করো, 5 টু যা 10 হয়। আর x ইকুয়াল টু 2 হয়। বোঝা গেল? ইন্টু 2 প্লাস 7 কত হলো, 5 টু যা 10 প্লাস 7, দুটো প্লাস করলে কত হয়, 17 হয়। দেখো এইটা 17 বের হলো, এর ভ্যালুও 17 বের হলো, তার মানে আমার ম্যাথটা ঠিক আছে। -1/2 ইকুয়াল টু 3/2, এটাকে সলভ করো সবাই, করতে হবে। x এখানে মাইনাস হাফ আছে, অপাশে গেলে প্লাস হয়ে যাবে, 3/2 প্লাস 1/2, or x ইকুয়াল টু, এলসিএম করি 2, 3 প্লাস 1, or x ইকুয়াল টু 314/2, or x ইকুয়াল টু, এখানে কাটাকুটি করি, 2 1 যা 2, 2 2 যা 4 ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু কত হলো, 2 হলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ফিগারটা, of x minus 1 plus 2 equal to 5, এটাকে সলভ করি আমরা। তাহলে এখানে দেখো x গুলো লেফট সাইডে রাখতে হয়, half of x minus 1 equal to, এটা ওপাশে নিয়ে যাই, 5 minus 2, or half of x minus 1 equal to, 5 এর থেকে 2 মাইনাস করো 3 হয়। এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2টা রয়েছে, এখানে হাফটা রয়েছে, এই হাফটাকে যখন আমরা চেঞ্জ করব সেটা উল্টে যাবে, 2/1 হবে। এখানে 1/2 হবে আছে, এটাকে যখন সাইড চেঞ্জ করব সেটা 2/1 হয়ে যাবে। অর x minus 1 equal to 3 into 2/1, এবার এটা মাল্টি করো, 3 2 যা 6 হয়। or x minus 1 equal to 6, or x equal to 6, এটা -1 আছে, এটাকে চেঞ্জ করলে +1 হবে, or x equal to 7। বোঝা গেল? এইটুকু, শুধু এইটুকুর মধ্যে পুট করব, এইটুকুনি। দেখো কি আছে, 1/2 into x মানে হলো 7 -1 plus 2, তাহলে 1/2 into 7 এর থেকে 1 মাইনাস করলে 6 হয়, প্লাস 2। এবার দেখো এই 2 দিয়ে কাটাকুটি করে, 3 2 যা কত হয়, 6 হয়। তাহলে 3 প্লাস 2, এই দুটো প্লাস করলে কত হয়, 3 আর 2 প্লাস করলে 5 হয়।
দেখো এই 5 আর এই 5 মিলে গেল, তাই না? তাহলে স্যার ইকুয়েশন যেটা বোঝালেন ওটা ওরা তাহলে এইচডব্লিউ করবে, তাই তো? ওটা পাঠিয়ে দেওয়া আছে, ওয়ার্কশিটটা পাঠিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। হ্যাঁ। এখানে দেখে ম্যাক্সিমাম ভেক্টরগুলো করে দেওয়া হয়েছে অলরেডি বোর্ডে। আচ্ছা, তোমরা যেগুলো বাকি থাকবে সেগুলো প্র্যাকটিস করবে। আর এখানে তো মাত্র 10টা অঙ্ক আছে, হ্যাঁ, তাহলে এই 10টা অঙ্ক সবাই করে রাখবে, আপনি সামনের দিন এই 10টা অঙ্ক থেকে করতে দেবেন, ঠিক আছে? তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি।